এই মুহূর্তের সবথেকে বড় খবর, আমাদের রাজ্যে হতে চলেছে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা। আমরা বেকার যুবক যুবতীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম যে সমস্ত পরীক্ষার জন্য, সেগুলো কিন্তু হতে চলেছে। তাই সবাইকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কেননা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। দেখো তোমরা, 2026 সালের মে মাসে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী রাজ্যের কর্মসংস্থান ও সরকারি চাকরি সংক্রান্ত যে সমস্ত প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন, সরকারি পদক্ষেপ ও ঘোষণা করেছেন, বিভিন্ন অফিসিয়াল পোর্টাল, কর্মসংস্থান, কর্মক্ষেত্র, পত্রিকা এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে বহু সরকারি চাকরির কথা ঘোষিত হয়েছে। সেগুলো আজ সহজ ভাষায় তুলে ধরব। তোমরা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, ভালো করে পড়াশোনা করো। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার সিলেবাস বিভিন্ন রকম। তোমরা সিলেবাস ধরে সুন্দর করে নিয়মিত পড়াশোনা করো, কারণ ফর্ম ফিল আপে 2-3 মাস পরে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। তখন কিন্তু হাতে সেইভাবে সময় পাবে না। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেকার যুবক যুবতীদের সংখ্যা কিন্তু অনেকই, আর তারা কিন্তু নিয়মিত পড়াশোনা করে। তাই কম্পিটিশান কিন্তু খুবই হাই হবে। দেখে নাও, সাম্প্রতিক প্রশাসনিক ঘোষণা ও সরাসরি কর্মসংস্থানের প্রতিশ্রুতি। পরিযায়ী শ্রমিকদের ফেরানো ও 100 বা 125 দিনের কাজের নিশ্চয়তা। রাজ্যের বাইরে কর্মরত পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। রাজ্য সরকার তাদের নতুন জব কার্ড প্রদানের মাধ্যমে 125 দিনের কাজের নিশ্চয়তা দেওয়ার কথা জানিয়েছেন। অনেক দরিদ্র মানুষ আছে আমাদের পশ্চিমবাংলায়, তারা একটা যে কোনো ছোটোখাটো কাজের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। সংসার খুব একটা ভালো করে চলছে না। সেই সমস্ত মানুষের ভরসা কিন্তু এই জব কার্ড। যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন জব কার্ড করতেই হবে, জব কার্ড কিন্তু অনেক কাজে লাগবে। তাই তোমরা সময় থাকতে অবশ্যই অ্যাপ্লাই করে দাও। দেখো, চা বাগান পুনরুজ্জীবন ও শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করা। রাজ্যের বন্ধ থাকা 25টি চা বাগানের মধ্যে অন্তত 10 থেকে 12টি বাগান দ্রুত খোলার প্রক্রিয়া চলছে। কেন্দ্রীয় চা শ্রমিক কল্যাণ প্রকল্পের দ্য প্রাইম মিনিস্টার টি ওয়ার্কার্স স্কিম, এটির আওতায় পশ্চিমবঙ্গকে অন্তর্ভুক্ত করে আর্থিক অনুদান চালুর পাশাপাশি স্থানীয় স্তরে নতুন কাজ তৈরির কথা বলা হয়েছে। এছাড়াও আমাদের রাজ্যে বিভিন্ন সাম্মানিক সরকারি চাকরি, শিক্ষকতার চাকরি, পুলিশের চাকরি, বিভিন্ন কিছুর আপডেট কিন্তু দেব। তাই সম্পূর্ণটা তোমরা দেখবে। দেখো, ভলেন্টিয়ার পদে নিয়োগ। সাম্প্রতিক দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়ার পদে চাকরি প্রদান, আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা কিন্তু শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রাজ্যে কনস্টেবল ও হোমগার্ড স্তরে দ্রুত নিয়োগ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। কনস্টেবল ও লেডি কনস্টেবল নতুন তালিকা প্রকাশ ও শারীরিক পরীক্ষা সংক্রান্ত স্থগিত থাকা ধাপগুলো দ্রুত শেষ করে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ রয়েছে। পরবর্তী দেখে নাও, পরবর্তীগুলো ভালো করে দেখে নাও। এই সমস্ত পরীক্ষা হতে চলেছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ও WBPSC ও মিসলেনিয়াস নিয়োগ, দীর্ঘদিন থমকে থাকা প্যানেল প্রকাশ ও নতুন ভাইবা প্রক্রিয়া দ্রুত চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দেখে নাও, PSC ক্লার্কশিপ ও ফুড SI যে সমস্ত বকেয়া নিয়োগ প্রক্রিয়াগুলো
দ্রুত স্বচ্ছতার সাথে শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নেক্সট দেখো, পঞ্চায়েত দপ্তর, জেলাভিত্তিক পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েতের কর্মী ইত্যাদি পদে কিন্তু পরীক্ষা হতে চলেছে। পঞ্চায়েতের ইতিমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। যারা পঞ্চায়েতের ফর্ম ফিল আপ করবে রেজিস্ট্রেশন করে দাও। দেখো, এই আপডেটগুলোও দেখে নাও ভালো করে, সবই কিন্তু তুলে ধরছি, খুবই গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গে আমুল ও ডেয়ারি প্রজেক্ট, উত্তরবঙ্গে এই সমস্ত শিল্পের প্রসারে 15 একর জমি বরাদ্দ করা হচ্ছে। এছাড়াও মালদা ও অন্যান্য জেলায় কৃষিভিত্তিক শিল্প, আম, লিচু, মাখন প্রভৃতি শিল্পের কিন্তু অগ্রগতির দিকে নজর দেওয়া হচ্ছে। বর্তমানে নতুন নিয়োগের প্রাথমিক লক্ষ্য হল স্বচ্ছতার সাথে থমকে থাকা বোর্ডগুলোর, এই সমস্ত বোর্ডের কিন্তু কার্যক্রম গতিশীল করা এবং গ্রাম ও জেলা স্তরে কাজের সুযোগ তৈরি করাই কিন্তু লক্ষ্য। এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা পাশে থেকো। আর তোমরা বলো, তোমরা সরকারি চাকরির পরীক্ষার জন্য কারা কারা প্রস্তুতি নিচ্ছ, কমেন্ট করে জানাবে।